নরসিংদীর পলাশ উপজেলার অনার্স শিক্ষার্থী ইয়ামিন লেখাপড়ার পাশাপাশি ২০২০ সালে অল্প পুঁজিতে শুরু করেন কোয়েল চাষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রতি মাসে তার আয় ৫০,০০০ থেকে ১ লাখ টাকা। আমাদের যে তরুণ সমাজটা আছে এখন বেকারত্বটা অনেক বেশি, মানে অনেকেই বাইরে চলে যাইতেছে শুধু কর্মসংস্থানের জন্য। আমরা যদি চাই তাহলে আমাদের পাশে যদি পানি সম্পদ অধিদপ্তর একটু আমাদের ঋণ দিয়ে সহযোগিতা করেন, যে আমাদের যে বেকার যুবকগুলো আছে ওরা এখন কর্মসংস্থান নিয়ে অনেক ব্যস্ত, মানে খুঁজতেছি। কারণ আমরা যদি কোয়েল যে পাখিটা এটা নিয়ে যদি কাজ করি তাহলে মনে করেন যে আমরা অল্প পুঁজিতে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবো। শুধু ইয়ামিনই নয়, নরসিংদীতে ২৭ জন খামারি, অর্ধশত খামারি বাণিজ্যিকভাবে চাষ করছে কোয়েল। শখের বশে আরও শতাধিক খামারে চাষ হচ্ছে পাখি। গত ৫ বছরে নরসিংদীতে কোয়েলের চাষ বেড়েছে ২.৫ গুণ। অল্প জায়গা ও কম পুঁজিতে করা যায় কোয়েল চাষ। মাংস, ডিম ও বাচ্চার চাহিদাও রয়েছে বেশ। তাই দিন দিন কোয়েল চাষে ঝুঁকছেন উদ্যোক্তারা। আমি ইয়ামিনের কাছের বন্ধু, ওকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি নিজেও করেছি। হ্যাঁ, আমাদেরকে দেখে অনেক তরুণরা, যুবকরা তারা অনুপ্রাণিত হচ্ছে। তারা নিজেরা করবে। যদি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের এই কোনো ধরনের হেল্প করা হয়, তারা অনেকটাই সামনের দিকে এগিয়েছেন। এখানে কাজ করি, এর পাশাপাশি আমি শিখতেছি। আমি নিজে একটা প্রজেক্ট আর কি করবো চিন্তা ভাবনা আছে। আর এখানে সকাল বিকাল রাত ৩ বেলা খাবার দিতে হয়। আর এর মাঝে কোনো ওষুধ বা এগুলা মানে কমই লাগে। ১০০ গ্রাম ওজনের কোয়েলের খুচরা দাম ৩০ থেকে ৪৫ টাকা। বিক্রি উপযোগী করতে সময় লাগে ৩৫ দিন। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় মুনাফা হয় গড়ে ২০%। তবে সম্প্রতি খাবারের দাম বৃদ্ধি সংকটে ফেলেছে খামারিদের। আমি সরজমিনে আসছি এখানে দেখার জন্য, কোয়েল পাখি নেওয়ার জন্য। আমি মিনিমাম আজকে ২০০০ কোয়েল পাখি নিব এবং নতুনভাবে একটা খামার করার চেষ্টা করবো, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। আমি যা দেখলাম যে ভালোই লাভ ভালোই হয়। এলাকার লোক, সে একটা স্টুডেন্ট, পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি সেই কোয়েল পাখির খামারি দিছে। মোটামুটি সেই এই খামারি দিয়ে ভালো স্বাবলম্বী হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, সে তার কাছ থেকে পরামর্শ নেয়। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, কোয়েল চাষ বেশ সহজ। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ পেলে এই পেশা বেছে নিতে এগিয়ে আসবে তরুণ উদ্যোক্তারা। মুরগির চেয়েও লাভজনক একটা জায়গায়, কারণ কোয়েলের কিছু রোগবালাই মুরগির চেয়ে কম। হ্যাঁ, খুব সহজেই লালন পালন করার ক্ষেত্রে এর যে প্রোডাকশন কস্টটা, ম্যানেজমেন্টাল কস্টটা অনেকটাই কম কোয়েলের মুরগির চেয়ে। সেক্ষেত্রে কোয়েলটা লাভজনক হয়। আর কোয়েলের যে ডিমটা, এটা খুব উপাদেয় খাবার। যেহেতু ছোট ডিম, বাচ্চারা খুব সহজেই খাইতে আগ্রহ প্রকাশ করে। এটা যে নিউট্রিটিভ বেরো, কোলিন খুব সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন থাকে অন্যান্য ডিমের চেয়ে বেশি। যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেয়া গেলে এই খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদীতে বাণিজ্যিক খামারে কোয়েল চাষের সাথে জড়িত অন্তত ২০০ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।